মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, আস্তে, রিল্যাক্স, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনি এই ঘরে ঢুকলেন, আগামী 7 দিন কিন্তু এই ঘর থেকে আর আপনার বেরোনো হচ্ছে না, ঠিক আছে? আমি প্রিয়াকে বলে দিচ্ছি আপনার মহেশ্বরের ফুল বেলপাতা সব এখানে দিয়ে যাবে, সোনালি খাবার দাবার দিয়ে যাবে। আচ্ছা, আপনি যে ঠাম্মির ঘরে ছিলেন, সন্ধ্যাবেলা ওষুধটা খেয়েছিলেন? হ্যাঁ খেয়েছি। আচ্ছা, এত ওষুধ, সারাক্ষণ মাথাটা ভার হয়ে রয়েছে আর ঘুম পাচ্ছে। সে তো একটু হবেই শ্যামলী। স্যার, হ্যাঁ বলছি আমাকে একটু একটা উপকার করে দেবেন। খাটের এদিকটায় না ওই চাদর মাদুর সব আছে, একটু পেতে দেবেন স্যার, আমি একটু শোবো। শ্যামলী, আপনি এখন এখানেই শোবেন আর রাত্রিবেলাতেও আপনি এখানেই ঘুমাবেন। এমা ছি ছি ছি, এই খাটে আমি শোবো কি করে? কেন, এই খাটে কি কাঁটা বিছানো আছে? কেন বাজে তর্ক করছেন স্যার? আমি এখানে শুলে আপনি কোথায় ঘুমাবেন? কেন, এই তো মেঝেতে মাদুর বিছানা চাদর সবই তো আছে। বুঝেছি, মাথাটা একেবারেই গেছে। আপনি যান, বাইরে যান, একটু হাওয়া খেয়ে আসুন, তাহলে মাথাটা কাজ করবে। আমার কাজ আমি নিজেই করে নেব। ওই মাদুর চাদর আমি নিজেই বের করে নেব। দাঁড়ান, সব ব্যাপারে কি কথা বলতে বলে আপনাকে? কেউ মতামত চেয়েছে আপনার? এটা হয় না স্যার। আচ্ছা, আপনার একটা কথা বলি। আপনি তো বলেন যে আমি মানেই চাই নাই মানি, কিন্তু আপনি মানেন যে আমি আপনার স্বামী, তাই তো? স্বামীর কথা তো ফেলতে নেই। আর স্বামীর কথা যদি না মানা হয় তাহলে ব্যাড বউ হয়ে যায়, এটা তো করা যাবে না। তাহলে তো আপনাকে আমার কথা শুনতে হবে। ব্যাস, এসব বলে আমার মুখটা বন্ধ করে দিলেন তো? হ্যাঁ, যাক, তাহলে কি দাঁড়ালো? সেটা হচ্ছে আপনি তাহলে এখন শুয়ে পড়ুন। না না, পুরো শোবেন না, আপনি পুরো শুলে ঘুমিয়ে পড়বেন। আপনি আতশোয়া হয়ে রেস্ট করুন। আমি আপনার রাতের খাবারটা নিয়ে আসছি, রাতের খাবারটা খান, খেয়ে ওষুধ খান, আলো নিবে ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? আমি নিয়ে আসছি। স্যার স্যার, কি হলো? আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মুখে একদম রুচি নেই। কিন্তু সেমনি খেতে তো হবে, এত কড়া কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনাকে তো খেতে হবে। আচ্ছা, কি খাবেন বলুন? জানি ওষুধ খেতে হচ্ছে, আসলে গুড বউরা তো নিজের মুখে সাদালাদের কথা বলে না, মানে বলতে নেই। আচ্ছা বলুন না, কি খাবেন বলুন? আমি যা চাইবো আপনি আমাকে এনে দিতে পারবেন? অফকোর্স, কি খাবেন? ঠিক আছে, তাহলে কিছু একটা এনে দিন, তবে নিজের হাতে রান্না করে। নিজের হাতে রান্না করে আপনি আমার জন্য যাই আনবেন আমি তৃপ্তি করে খেয়ে নেব। আমি রান্না করব? পারবেন না তো? তাহলে কেন ফালতু আমাকে জোর করছেন খাওয়ার জন্য? আমি তো বললাম আমি খাবো না। না মানে আচ্ছা আচ্ছা, ঠিক। দাদা, আমি মজা করছি। আপনি এখন রান্না করতে যাবেন আমার জন্য? এটা সম্ভব কখনো? আমি মজা করছিলাম আপনার সাথে। রাতে খাবার গরম হয়ে গেলে প্রিয়া দিদি ঠিক আমার জন্য খাবার নিয়ে চলে আসবে, তখন আমি খেয়ে নেবো, আপনি চিন্তা করবেন না। মজা করছি আমি। না না, আপনি আমার কাছে একটা আবদার করেছেন। আচ্ছা, আপনি কিন্তু ঘুমাবেন না, ঠিক আছে? আপনি রেস্ট করুন, আমি আসছি। স্যার, আমি মজা করেছি, কোথায় যাচ্ছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।